বাংলাদেশের থেকে দক্ষ ওয়ার্কার সারা পৃথিবীতে কোথাও নাই। এই বাংলাদেশের টোটাল জিডিপির ধরেন অলমোস্ট 80% আমি বলবো যে এই গার্মেন্টস সেক্টর থেকে আসে। আর বাইং টোটাল এক্সপোর্টের $57 বিলিয়ন ভিতরে আমরা যারা বাইং হাউসের ওনার আছি তারা অ্যারাউন্ড আপনার 12 থেকে 13 বিলিয়ন ডলার আমরা সাপোর্ট দিচ্ছি। সো আমরা যারা মধ্যস্থতাকারী বাইং হাউসের ওনার আছি তারা বায়ারকে বোঝাচ্ছি যে এই সাময়িক প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখো বাংলাদেশের 6000 ফ্যাক্টরি, দ্যাট প্রবলেম হ্যাভিং অনলি 6, 7, 8, 9, 10, নট মোর দেন 12, এটা ঠিক হয়ে যাবে। ইভেন আপনি দেখেন বর্তমান পরিস্থিতি অলমোস্ট ঠিক হয়ে গেছে। ইভেন আই থিঙ্ক উই বিলিভ নেক্সট উইকের ভিতরে আমরা কমপ্লিটলি রিফ্রেশ করে আমরা নাইসলি স্টার্ট করতে পারবো। কারণ আমরা ডিপেন্ড করি এই সেক্টরের উপরে। আমরা যারা ওয়ার্কার আছি, ইভেন আই এম ফার্স্ট ক্লাস ওয়ার্কার, বিকজ আমি কোয়ালিটি থেকে শুরু করে সুইং থেকে শুরু করে মার্চেন্ডাইজিং থেকে শুরু করে বায়ার কনভেন্স থেকে শুরু করে উই নো এভরিথিং অ্যাবাউট অ্যাকাউন্টস অ্যান্ড কমপ্লায়েন্স অ্যান্ড কমার্শিয়াল হোয়াট এভার ইউ থিঙ্ক। সো প্যাকেজ হিসেবে আমরা চিন্তা করি যে দেখেন একটা দেশের চালিকা শক্তি যদি সেই দেশের বাংলাদেশের চালিকা শক্তি হচ্ছে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস সেক্টর। এই সেক্টরের আমাদের সবারই দায়িত্ব যে এই সেক্টরটাকে নাইসলি পরিচালনা করার। কিছু লোকজন থাকবেই যে আপনি ভালো আছেন, ইউ আর ডুইং গুড জব, আপনার যে সমস্ত বন্ধু যে আপনার ভালো চায়, অবভিয়াসলি চায় না, এক দুজন চাবেই। আর ওরা যদি আপনাকে একটু ক্ষতি করতে চায়, সো আপনাকে একটা সিম্পলি একটা করলেই এটাকে রিকভার করতে আপনার 2-4 দিন 5 দিন সময় লাগবেই। সো আমরা স্মার্টলি বিলিভ করি, আমরা যারা বাইং হাউসের ওনার আছি, যারা আমরা ফ্যাক্টরির মালিক আছি, আমরা যারা বায়ার আছি, আমরা উই আর এ চেইন। সো বায়ারকের সাথে আমরা কথা বলছি, আমরা যারা ফ্যাক্টরির মালিক আছেন তাদের সাথে আমরা কথা বলতেছি যে দ্বিপাক্ষিক হিসেবে ত্রিপাক্ষিক হিসেবে আমরা বসে এটা কিভাবে সমাধান করা যায়। আর ওয়ার্কারদের যে ডিমান্ডগুলো ছিল, এই ওয়ার্কারের ডিমান্ডগুলো কিন্তু অলরেডি দেখেন আপনার উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা অলরেডি অ্যানাউন্স করেছেন, তাদের সামর্থ্য হিসেবে মেনে নিয়েছেন। আর ইন্ডাস্ট্রি যতদিন থাকবে ততদিন মানুষের ডিমান্ডও থাকবে। আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের ডিমান্ডও ঠিক ততদিনই থাকবে। আমাদের যারা এই সেক্টরে আমরা রান করাচ্ছি তাদের উচিত যে তাদের ডিমান্ডকে রিকভার করে সার্ভাইভ করে আমরা যাতে একসাথে সমন্বয় করে আর যে চেইন হিসেবে কাজ করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, জাতির জন্য কাজ করতে পারি। ভালো কাজ করলে লাভবান আমরা সবাই হব, আমি একা না, আমার দেশ উপকৃত হবে। দেখেন এই দেশের আপনাকে একটা এক্সাম্পল দেই, আমি $1 মিলিয়ন একটা অর্ডার আনলাম, এই $1 মিলিয়ন কি আমি নিয়ে যাচ্ছি? অফকোর্স নট। আমি এখানে 2% বা 3% আমি এখানের মার্জিন রাখছি, এটা আমার এক্সপেন্স আছে, আমার খরচ আছে, বাট আলটিমেটলি মেজরটা কোথায় যাচ্ছে? আমার ওয়ার্কার পাচ্ছে। সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ওয়ার্কার। এখানে যারা সুতা তৈরি করতেছে তারা পাচ্ছে, যারা প্যাকেজিং তৈরি করতেছে তারা পাচ্ছে, যারা জিপার তৈরি করতেছে তারা পাচ্ছে। আর মেজর একটা অপশন আছে, ধরেন কিছু কিছু কাজ আমরা করে থাকি যে ফেব্রিক্সগুলো আমাদের চায়না থেকে ইম্পোর্ট করতে হয়, টোটাল ভলিউমসের অলমোস্ট 60 to 70% কিন্তু চলে যায় অন্য দেশে। চায়না থেকে আমরা ব্যাক টু ব্যাক করে ফেব্রিক্স বাংলাদেশে এনে সেটাকে কাটিং সুইং করে প্যাক করে আমরা এক্সপোর্ট করতেছি। তাহলে বাংলাদেশে দেখেন সেই ক্ষেত্রে আমরা যদি ওয়ার্কার সাপোর্ট আমরা না পাই, ফ্যাক্টরি সাপোর্ট আমরা না পাই, আমরা $1 মিলিয়ন এক্সপোর্ট বা ইম্পোর্ট করার জন্য ফেব্রিক্স নিয়ে আসলাম কিন্তু সহজে কাটিং সুইং করতে পারলাম না, আমরা ব্যাকলগে যাব। আমাদের ফাইন্যান্সিয়ালি যেটা গ্রোথ আছে সেটা বিঘ্ন ঘটবে। সো আমাদের বর্তমান আসলে সবার উচিত আমরা একসাথে বসে, এটা বসা হয়েছে আপনি জানেন হয়তো যে আমরা বসেছি, প্রবলেম অলমোস্ট সলভ হয়ে গেছে, উইথিন উইক ইট উইল ভেরি সুন, মানে ভেরি গুড হবে। আর আপনি জানেন যে একটা প্রবলেম যখন হয়, এটা যখন সলভ হয় সেটা পূর্বের থেকে আরো ভালো কাজ হয়। সো আমাদের বিশ্বাস আমরা এই সেক্টরটাকে আরো বেগবান করতে পারবো, আরো অর্ডার বাইরের কাছ থেকে এনে আমরা এক্সপোর্টের পরিমাণ বাড়াতে পারবো, আমাদের জিডিপিতে আরো অবদান হবে ইনশাআল্লাহ। আমাদের দক্ষ ওয়ার্কার আছে এই শিল্পে, বাংলাদেশের থেকে দক্ষ ওয়ার্কার সারা পৃথিবীতে কোথাও নাই। আপনি কার কথা বলবেন? শ্রীলঙ্কার কথা বলবেন, ভিয়েতনামের কথা বলবেন, কম্বোডিয়ার কথা বলবেন, ফিলিপাইনের কথা বলবেন, চায়নার কথা বলবেন, ইন্ডিয়ার কথা বলবেন, বাংলাদেশের ওয়ার্কার মোর দেন ডাবল এক্সপার্ট, তাদের থেকে বেটার দেন বেটার। সো আমরা যে কোনো ধরনের কাজে অভ্যস্ত।